অনেক বেশি জনপ্রিয় কাপকেকগুলোর ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো অনেকগুলো কাপকেকের অর্ডার ছিল। সবগুলো ভিডিওতে আমি অ্যাড করতে পারিনি, তাই দুঃখিত। কিন্তু যেগুলো অ্যাড করেছি সেগুলো দেখে নেবেন। প্রথমে ক্রিম দিয়ে নেবেন, দেন কেক, দেন সুগার সিরাপ, চকলেট সিরাপ, দেন আবার ডেকোরেশন। এটাই আসলে প্রসেসটা বারবার হচ্ছে রানিং হতে থাকে, বারবার সেম প্রসেসে। তো যাই হোক, আশা করছি আপনারা ভালো আছেন। আসেন আপনাদের সাথে গল্প করি, কারণ আমি ভয়েস দিতে আসলে আমার কিছু মনে থাকে না, না কোনো কাজের কথা মাথায় আসে। কেক কীভাবে বানাচ্ছি সেটা তো দেখাইতেই আসি, সেটা ভয়েসে বলার কি আছে বলেন আপনারা। আর আমি তো লাইভ করতেছি না যে আপনাদের কমেন্ট পড়ে পড়ে রিপ্লাই দিব। কি করব আমি আসলে তাই বুঝি না। আর মাঝে মধ্যে ফেসবুকে যখন ভিডিও আপলোড করি, মাশাআল্লাহ ভিউজ এত ভালো হয়, বেশ কিছুদিন ভিউজ ভালো যেতেই থাকে। এরপরে যখন হঠাৎ করে দেখি ভিউজ একদম কম, তখন মন খারাপ হয়ে যায় আর কিছু আপলোড করতে মন চায় না। তো এরকমটাই আমার সাথে হইতেছে রিসেন্টলি। হঠাৎ কয়েকদিন ভিডিও আপলোড করতেছি, অনেক ভালো ভালো ভিউজ হচ্ছে, মন খুশি হয়ে যাচ্ছে। দেন হঠাৎ করে ভিউজের পরিমাণ একদম জিরো হয়ে যায়, নাই তো নাই, এরকম একটা অবস্থা। তার উপরে কি এক নতুন ক্রিয়েটর মনিটাইজেশন আসলো সেট আপ। আর আমি না, বিশ্বাস করেন যে আমাদের রিলস স্টারের জন্য যেই চ্যালেঞ্জগুলো দেওয়া হয়, সেটা তো উপরেই শো করে ড্যাশবোর্ডে গেলে। আমি জাস্ট আমার হাতে ক্লিক লেগে ক্রিয়েটর মনিটাইজেশনের ওইটাতে হচ্ছে চাপ লেগে ওইটা অটো সেট আপ হয়ে যায়। একাই টাকা ইনকাম করতে থাকে, সেন্ট ইনকাম করছে, ওটার মধ্যে অ্যাড হচ্ছে। ওইটা একাই সব করতেছিল আমার পেজের মধ্যে। আমার ভিডিও পোস্ট সব কিছু থেকে একাই সেন্ট ইনকাম করছে। একাই সেট আপ হয়ে গেল, একাই আসলো, একাই আমার পেজের মধ্যে এসে রেস্ট্রিক্টেড দিয়ে দিল, আমাকে রেড একটা ছাপ্পা লাগাই দিছে। কী যে করবে, এটা আমার ভালো লাগতেছে না, এটা যায় না কেন। তো অনেক যাচাই বাছাই করার পরে জানতে পারলাম ফেসবুকে যেহেতু এটা প্রবলেম, এটা ফেসবুক চাইলেই সরবে, আদারওয়াইজ আমি হাজার চেষ্টা করলেও পারবো না। তো বাদ দিয়ে দিলাম ওইটাকে। কিন্তু এখানেও আমার প্রবলেম ছিল না। আমার রিলসগুলো যেখান থেকে আমি আপলোড করতাম, ইন্সপিরেশন হাব, সেইখানে গিয়ে সেম একটা কাহিনী গণ্ডগোল ঘটাই দিল। সেইখানে গিয়ে দেখি আমার সেই হ্যাশট্যাগুলো আসতেছে না, এইটার জন্য আমার বেশ মন খারাপ। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি একটু সিক, তাই আরও বেশি দোয়া করবেন। আর থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।